আমার ভিডিওর স্ক্রিনে আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন ওই ভিডিওগুলো দেখার পর আমার কষ্ট লেগেছে। আপনাদেরও কি কষ্ট লাগবে ওই ঘটনাটা শুনলে? অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। এখন আমি বলতে চাই, আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু যারা জুলুম করত, যারা অত্যাচার করত, তাদের থেকে আমার বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই। আমাদের তোফাজ্জল ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে ওইটা বাংলাদেশের মানুষ দেখার জন্য অপেক্ষায় ছিল না। যারা এই কাজটা করেছেন ঠিক করেন নাই। আমি আপনাদেরকে বলতে চাই, উনি একজন সরল মানুষ, দুনিয়ার এত কিছু বুঝে না। যেতটুকু দেখলাম, কোন স্বার্থে, কাদের স্বার্থে এই সাধারণ মানুষটাকে মারলেন? উনি এই কথাটা বলছে, খাবার যখন খাওয়াইছস আমাকে মারলি কেন? এই কথাটা যদি কেউ শুনে তার কলিজার মধ্যে আঘাত লাগবে। এই জন্য আমি বলতে চাই, যারা এখন দায়িত্বশীলের মধ্যে আছেন, আপনি ঘটনাটা ভালোভাবে খোঁজ খবর নিন। যারা আসল অপরাধী তাদেরকে শাস্তি দেন, আইনের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করান। এখন বাংলাদেশের সকল যুবক ভাই, সকল মানুষকে এই কথাগুলো বলতে চাই, আপনারা যদি সুন্দর একটা বাংলাদেশ চান, তাহলে ইসলামী রাষ্ট্র চান, ইসলাম যেভাবে বলে এভাবে দেশকে চালানোর জন্য চেষ্টা করুন। তাহলে সকল মানুষ নিরাপদে থাকবে। নারী বলেন, পুরুষ বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যারাই আছে তারাই কি শান্তিতে থাকবে। এখন তো আমরা দেখতেছি বিএনপি ক্ষমতার মধ্যে আসে নাই, বিভিন্ন জায়গায় লুটপাট, অত্যাচার, জুলুম শুরু করে দিছেন। আমি তোদেরকে বলতে চাই, শুন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর যেভাবে অত্যাচার জুলুম করে দিছিল, বাংলার মানুষ ওইগুলাকে সহ্য করতে পারে না, এই জন্যই জেগে উঠেছিল। আর তোমরা যদি এই কাজগুলো শুরু করো, তাহলে বাংলার মানুষ আবার জেগে উঠবে, তোমাদের বিরুদ্ধে কথা বলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, তোমাদের বিরুদ্ধে কথা বলবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।